ওকে, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য আজকে। আচ্ছা, আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। জি ভাই, ক্লিয়ার। ওকে, আজকে আমরা শিখবো কিভাবে আমরা একটা রিপ্রোডিউসিবল রিসার্চ ওয়ার্কফ্লো ডেভেলপ করব, হ্যাঁ, বাই ইউজিং গিটহাব অ্যান্ড আর স্টুডিও। এবং আমরা কিছু বেসিক আর শিখবো আজকে, মানে খুবই বেসিক, হাউ টু ক্রিয়েট ভেরিয়েবল, তারপরে আপনার ভেক্টর কাকে বলে, মেট্রিক্স কাকে বলে, ইত্যাদি এগুলা। সো এখন আম, আপনাদের একটা মানে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই বিগ বা ইনফরমেটিক্স ল্যাবের দেখতে পাচ্ছেন না এই রিপোর্টটা, এখানে এসে অনবোর্ডিংটা পড়বেন। যদিও আপনারা আমাদের টিমমেট না, কিন্তু এখানে অনেক ভ্যালুয়েবল রিসোর্সেস আছে। আপনারা এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন গুড প্র্যাকটিসেস দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করবেন। ওকে, এই যে দেখেন, এইটা হলো কিভাবে আমরা রিপ্রোডিউসিবল রিসার্চ করতে পারি বাই ইউজিং আর, এটাকে আমরা বলি B2C, আই মিন বেঞ্চ টু কোড। এই যে আমি একদম এই যে এখানে যে কেতাবি ভাষাগুলো লেখা আছে, এটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব। আমি এক্সপেক্ট করতেছি আপনারা আর আর স্টুডিও এগুলা ইনস্টল করেছেন। সো এইখানে আপনারা দেখেন আমাদের একটা প্রজেক্ট স্ট্রাকচার আছে, সি আছে না? একটা প্রজেক্ট স্ট্রাকচার আছে, তাই না? তাই তো? আপনারা বুঝছেন আমার কথা? এই যে একটা প্রজেক্ট স্ট্রাকচার আছে না, কিভাবে প্রজেক্ট কোন ফোল্ডারে কি রাখবো কি না রাখবো ইত্যাদি। ওকে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো আমরা আজকে যে প্যাকেজের ভার্সন নিয়ে কাজ করছি, 2 বছর পরে কি ওই ভার্সনটা থাকবে? কথা বলেন, আপনারা আমাকে শুনছেন সবাই? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে। তো ধরেন আপনি পেপারটা আজকে সাবমিট করছেন, তো পেপারটা 6 মাস পরে একজন রিপ্রোডিউস করছে। আপনার এই পাইপলাইনটা রান দেওয়ার পরে দেখা গেল তার রেজাল্টটা, মানে আপনার রেজাল্ট রিপ্রোডিউস হচ্ছে না, এবং কিছু এরর ফেস করছে ডিউ টু সাম কি বলবো, টেকনিক্যাল ফল্ট। যেমন ধরেন প্যাকেজের ভার্সন ঠিক নাই, অন্য অন্য জিনিসপত্র ঠিক নাই। দ্যাটস ওয়াই আমরা আর এনভায়রনমেন্ট করব, RENV একটা প্রজেক্ট আছে, মানে প্যাকেজ আছে। এখানে আমরা ভার্সন কন্ট্রোল করব বা হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করব আর এর জন্য। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা এখন দেখব স্টেপ বাই স্টেপ। তো আমরা প্রথমে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে। আমরা এই গাইডলাইনটা একটু পড়বো, যে এই যে আমি ল্যাব গাইডলাইনের কথা বললাম, এখানে আপনারা এই যে গুড প্র্যাকটিসেস, এই পোর্শনটা আপনাদের জন্য জরুরি। সো আমি এটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এখন আমরা আসি, আহ, এই যে RENV, এটা দিয়ে আমরা একটা ফুল প্রজেক্ট স্ট্রাকচার করব আমাদের গিটহাবে। সো এইটা হলো আমাদের গিটহাব, দিস ওয়ান। ওকে, সো খেয়াল করেন, আমরা এখানে একটা আম, কি করব, RNA-seq অ্যানালাইসিসের জন্য আপনাদের এটা রেডি করছে। সো আমি এখানে নিউতে ক্লিক করে একটা রিপোজিটরি ক্রিয়েট করব। সো নিউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার নাম দিচ্ছি বাল্ক RNA-seq। এইটা যেহেতু আপনারা ব্যাচ 2 বা আমাদের এখানে কোহর্ট 2, সো আমি এটা নাম দিচ্ছি কোহর্ট 2। ওকে, আমি যেহেতু আপনাদেরকে টিচিং পারপাজে করছি, দ্যাটস ওয়াই এটা আমি নামটা এভাবে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের প্রজেক্ট অনুযায়ী নামটা দিবেন। দেন আমি এটা এখানে জাস্ট নাম দিচ্ছি যে বাল্ক RNA-seq অ্যানালাইসিস উইথ স্যালমন অ্যান্ড আর। দ্যাটস ইট। ভিজিবিলিটি, আমরা এখানে একটা পাবলিক করব, কারণ আমি এটার ভিজিবিলিটি দিতে চাই। ওকে, এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, বাট আমি টেমপ্লেট ইউজ করতে চাই না। রিডমি ফাইল, এই যে আপনারা আমাদের যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন, এটার একটা রিডমি ফাইল আছে। এই রিডমি ফাইলটা হলো আমাদেরকে হেল্প করে টু ডিসক্রাইব আওয়ার প্রজেক্টস, আমরা প্রজেক্টে কি টুলস ব্যবহার করেছি, কিভাবে কাজটা হয়েছে ইত্যাদি। এটা আমরা অন করে দেব। গিট ইগনোর মানে হচ্ছে যে আমরা কি কি ফাইল ইগনোর করতে চাই, এই মানে গিটহাবে আপলোড করতে চায় না, সেটা আমাদেরকে দিতে হবে। সো এখানে যদি আমরা যাই, এখানে অনেকগুলা মানে গিট ইগনোর আছে। তো আমরা যদি এখানে ধরেন আর প্রোগ্রামিং লিখি, পাবো না।
পাইথনের জন্য আমরা গিট ইগনোর পাবো, সো এটা আমি ডিফল্ট পাইথন দিয়ে স্টার্ট করতে পারি। সো এখানে অ্যাড লাইসেন্স, সাধারণত আমরা এখানে এমআইটি লাইসেন্স ব্যবহার করি। দেন ক্রিয়েট রিপোজিটরি। এই পর্যন্ত কি সবাই আমরা বুঝছি এই যে রিপোজিটরি ক্রিয়েট করার ব্যাপারটা? হ্যালো, ভাই এরপর আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ ভাই আপনি যে বাল্ক আরএনএস চেক করতেছেন না, এই প্রজেক্টটার মধ্যে খালি আরএনএস কি দেখাবেন না? বাল্ক আরএনএস চেক সিঙ্গেল হ্যাঁ সেলের জন্য কি আরেকটা প্রজেক্ট করবেন? হ্যাঁ আরেকটা করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরেকটা করব আমরা। তো এই যে দেখেন আমার এখানে কি রিপোজিটরি সেটআপ হয়ে গেছে না? এই যে দেখেন আমাদের রিডমি ফাইল, এমআইটি, ডান সবকিছু। আমি কি এ পর্যন্ত বোঝাতে পারছি আপনাদের? দেন হ্যাঁ এই ফাইলটা আমরা আর স্টুডিওতে নিয়ে যাব। এখানে আমরা কোডে ক্লিক করব, এই যে এটা কপি ইউআরএল, এটা আমরা কপি করব। দেন গো টু আর স্টুডিও। এটা তো আপনার গিটহাবে পাবো তাই না আমরা সবাই? হ্যাঁ আমাদের গিটহাবে পাবেন আপনি। আপনি আপনার গিটহাব অ্যাকাউন্টে করবেন। সো আমরা এখন আর স্টুডিওটা ওপেন করছি। এখন আমরা যেটা করব, এই যে গিটহাব প্রজেক্টটা করলাম, এই যে গিটহাব প্রজেক্ট, এইটা আমরা কানেক্ট করব আর স্টুডিওতে, এবং আমাদের আর স্টুডিওতে যা কাজ হবে সব কিছু আমরা গিটহাবে আপলোড করে রাখবো। এতে আমাদের কম্পিউটার ধ্বংস হয়ে গেলেও আমাদের কোডগুলার কোনো প্রবলেম হবে না। নাও গো টু ফাইল, নিউ প্রজেক্ট। আমরা এখানে গিট এবং গিটহাব এটা ব্যবহার করছি অ্যাজ এ ভার্সন কন্ট্রোল, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সিলেক্ট করব ভার্সন কন্ট্রোল। দেন গিট পেস্ট দ্য ইউআরএল, ব্রাউজ এটা আমরা কোথায় রাখতে চাই। সো এটা আমি আমার ট্রেনিং এর আওতায় রাখবো। দেন ক্রিয়েট প্রজেক্ট। প্রজেক্ট ক্রিয়েশন শেষ হলে এখন আমাদেরকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে ফর আর প্রোগ্রামিং। উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট দেখেন একটা প্যাকেজ এখানে, এই প্যাকেজটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই প্যাকেজটা আমরা অলওয়েজ ফলো করব। সো এই প্যাকেজটা প্রথমে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো এখান থেকে আমরা এটা কপি করব, এই যে ইনস্টল প্যাকেজেস RENV, গো দেয়ার, এইটাকে বলে আর এর কনসোল, এখানে আমরা পেস্ট করে দিব। দিলে আমরা দেখতে পাবো যে এইখানে RENV প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। ভেরি গুড। এখন RENV কি করে? ইজ অ্যান আর ডিপেন্ডেন্সি ম্যানেজার। আই মিন এখানে আমাদের আর এর যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেগুলো ম্যানেজ করবে। ইউজ RENV টু মেক ইউর প্রজেক্ট মোর আইসোলেটেড, পোর্টেবল অ্যান্ড রিপ্রোডিউসিবল। Use RENV snapshot to save the state of your library to the log. আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হবে RENV log. You can use a restore to restore your library exactly as specified in log file. Okay. So এখন আমরা কি করব, যে গেটিং স্টার্টেড আমরা স্টার্ট করব। টু কোর সেন্স অফ RENV ওয়ার্কফ্লো ইজ ফেয়ারলি সিম্পল। প্রথমে আমাদেরকে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, ওয়ার্ক ইউর প্রজেক্ট অ্যাজ ইউজুয়াল, ইনস্টলিং অ্যান্ড আপগ্রেডিং প্যাকেজ প্রজেক্ট ইভলভস। যতগুলো প্যাকেজ আমাদের দরকার সেগুলো জাস্ট আমরা ইনস্টল করতে থাকবো, ওইটা কোনো ব্যাপার না। বাট পরবর্তীতে আমরা যদি এইগুলা সেভ করে রাখতে চাই, জাস্ট এই কমান্ডটা ব্যবহার করব, RENV snapshot to save the state of your project library. The project state will be sterilized into a file যেটাকে আমরা বলি RENV log file. Then use RENV restore, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে প্রজেক্ট লাইব্রেরি আছে from the state of your previously created log file সেটাকে অ্যাকচুয়ালি স্টোর করবে। In short, use init to initialize your project library and use snapshot or restore to save or রিলোড দ্য স্টেট অফ লাইব্রেরি। তো আমাদের প্রথম কাজ, আমরা যেহেতু প্রজেক্ট ইনিশিয়েট করছি, সো আমরা এখানে আগে এটা ইনিশিয়েট করব, ইনিট। সো পেস্ট হেয়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের RENV ইনিশিয়েট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন RENV ফাইলটা চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদের আর এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েটেড অলরেডি। সো আমি এটা ক্লিন করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। নাও খেয়াল করেন আমাদের যত প্রজেক্ট আছে, যত মানে প্যাকেজ দরকার,
আমরা এখানে ইনস্টল করতে পারি, কোনো সমস্যা না। সো ভাই এইটা ওই যে প্রজেক্টটা ক্রিয়েট করার সময় রিপো গিটহাবে অ্যাড গিট ইগনোরে কি দিছিলেন ভাই? কোথায় মানে গিট ইগনোরটা কি দিব ওখানে? যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন পাইথন, আমি এটা পরে এডিট করে আপনাদেরকে দেখাবো, পাইথন দিয়ে স্টার্ট করতে পারেন, কোনো আচ্ছা, প্রবলেম নেই। ওকে, সো নাও এখন আমরা পরের কমান্ডটা একটু শিখি, স্ন্যাপশট। সো এখন আমরা যে স্টেজে আছি সেটার একটা স্ন্যাপশট এখানে নিব। সো এখানে বলছে দ্য লগ ফাইল ইজ অলরেডি আপ টু ডেট, আমাদের নতুন করে কিছু অ্যাকচুয়ালি আপ টু ডেট করার নাই। সো গো টু সেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মেবি এটা আর স্টুডিওর কোনো একটা ইস্যু, আমি এটাকে রিস্টার্ট দিব। সো দিস ইজ আওয়ার প্রজেক্ট। এই যে আর ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমাদের, ওকে, তো আমাদের আরইএনভি ফাইলটা এখানে হয়ে গেছে। এখন যদি আমরা কিছু প্যাকেজ আর এ যদি কোনো প্যাকেজ লোড দিতে চাই, জাস্ট লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা প্যাকেজটা লিখবো, যেমন টাইডিভার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো প্যাকেজ কল টাইডিভার্স, কারণ আমরা এখানে একটা নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি। গ্রেট, আমরা পরে প্যাকেজগুলো দেখবো, বাট এখন আমাদের প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে। আমরা প্রজেক্ট স্ট্রাকচার ফলো করব লাইক দিস: গো টু গুড প্র্যাকটিস, গো টু ফোল্ডার স্ট্রাকচার, দিস ওয়ান। এখানে আমাদের রিডমি ফাইল আছে, একটা আর ফাইল ক্রিয়েট করব, মানে আর ফোল্ডার, ক্রিয়েট নিউ ফোল্ডার আর। এই ফোল্ডারের মধ্যে আমাদের আর এর যাবতীয় ফাংশনালিটিস এখানে থাকবে। আরেকটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব এখানে ইনপুট। ইনপুট মানে এখানে আমরা ডেটা রাখবো বা আদার্স যত ধরনের ইনপুট আমরা ব্যবহার করব ইনপুট। আউটপুট, এই আউটপুটের যে ফোল্ডার, এই আউটপুট ফোল্ডারের মধ্যে আমাদের পাবলিকেশনে কি কি জেনারেট হইতে পারে, ফিগার জেনারেট হইতে পারে, টেবিল জেনারেট হইতে পারে, সেগুলোকে আমরা এখানে স্টোর করব। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ফোল্ডার স্ট্রাকচার। আর তারপরে হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা যদি টার্মিনালে যাই, এখানে গিয়ে যদি ট্রি কমান্ড দিই, আমরা অ্যাকচুয়ালি ট্রি এই কথাটার জন্য পাবো না, এলএস দিই, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ইনপুট, আউটপুট আর বাকি ফাইলগুলো কেম ফ্রম গিটহাব। ওকে, গিটহাব থেকে ফাইলগুলো এসেছে। ওকে, এখন আপনারা খেয়াল করেন, এই যে গিটহাব আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা এই যে মোটামুটি আমরা এখানে একটা আর এর মধ্যে গিয়ে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করব। লেটস সে আমরা আজকে শিখবো ইন্ট্রোডাকশন। সো এখানে এই যে ইন্ট্রোডাকশন আর ফাইলটা ক্রিয়েট করলাম, বা এখানে আমরা যাই অ্যাড করি না কেন সবকিছু আমরা এই গিটহাবে আপলোড করে রাখবো। হাউ? গো টু গিট, উপরে দেখতে পাচ্ছেন গিট আছে, এই যে গিট, ক্লিক হিয়ার, কমিট। যে কোনো কিছু আমরা গিটহাবে আগে পুশ করতে যাওয়ার আগে আমাদেরকে আগে কমিট করে নিতে হবে। আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করে নিব, নিয়ে এইখানে আমাদের একটা মিনিংফুল মেসেজ দিতে হবে যে প্রত্যেকটা স্টেপে আমি কি আপলোড করছি। সো এটা যেহেতু আমাদের ফার্স্ট কমিট, সো আমি এখানে বলবো আওয়ার ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট, এটা আমরা মেসেজ আকারে দিব, দেন কমিট। আমরা দেখতে পাচ্ছি এটা কমিট হয়ে গেছে। এখন যদি আমরা এই পুশে ক্লিক করি, তাহলে আর স্টুডিও এই গিটহাবের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং এখানে সকল ফাইলগুলা চলে আসছে। ইউ ক্যান সি আর এবং আদার্স ফাইলগুলো আসছে। আপনারা কি এখানে ইনপুট আর আউটপুট ফাইলটা কি দেখতে, মানে ফোল্ডারটা কি দেখতে পাচ্ছেন? কথা বলেন, দেখা যায়? না। দেখতে পাচ্ছেন না, কারণ হলো এখানে আমাদের ইনপুট আর আউটপুট যে ফোল্ডার আছে সেটা এমটি না। ইনপুটের মধ্যে কি কিছু আছে বা আউটপুটের মধ্যে কিছু আছে? না, এগুলো সবই এমটি ফাইল, ঠিক না? ঠিক না? কথা বলি একটু। হ্যাঁ, এমটি ফাইল, এখনো ওখানে হ্যাঁ, আপলোড দিলে তার হবে। হ্যাঁ, যদি এখানে আমরা কোনো ফাইল দিই তাহলে এখানে আমাদের কি হবে, আপনার আপলোড হয়ে যাবে। এখন আমরা এই যে প্রজেক্ট সেটআপটা শিখলাম, ধরেন আমি ইনপুট ফাইলটা এবং আউটপুট যে ফোল্ডারগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা এখন আর এর মধ্যে গিয়ে যে ইন্ট্রোডাকশন ডট আর যে ফাইলটা ক্রিয়েট করলাম, এখানে আমরা আর এর একদম বেসিক
জিনিস আজকে আমরা শিখবো, খুবই বেসিক। আমরা 10-15 মিনিট সময় নিব এই বেসিকটুকু এইখানে আমরা ইয়ে করব, ঠিক আছে? ভেরি বেসিক। তার আগে, এই বেসিকটা শেখার আগে আমাদের একটু শিখতে হবে যে, আপনাদের কি মনে আছে যে আমি আপনাদের যে পাইপলাইনটা দিয়েছি, সেই পাইপলাইনে নিশ্চয়ই আউটপুট আসছে, তাই না? এই যে দেখেন আপনারা, দেখা যাচ্ছে এখানে এই যে ইনপুট আর আউটপুট দুইটা ফোল্ডার আছে না ভাই? গো হ্যাঁ। টু আউটপুট। এই যে দেখেন, এই আউটপুটে স্যালমন ডট আউট আছে না? হুম। এটি স্যালমন ডট আউট। এখন যদি আপনারা দেখেন, আমাদের প্রত্যেকটা স্যাম্পল কিন্তু এখানে আছে, তাই না? যে স্যাম্পল গুলা আমাদের কোয়ান্টিফাই, এখানেই আমাদের জিন কাউন্ট গুলা আছে। এই যে স্যালমন আউট আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ আওয়ার টার্গেট। এখন আপনারা খেয়াল করেন এখানে আমরা কি কি কাজ করেছি, ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন, ডিসেক্ট টু, পরে এটা সিএসবি বা আদার্স আসবে, আউটপুট থেকে আমরা বের হই। আউটপুট থেকে বের হয়ে আমাদের এই যে ফার্স্ট কিউ ফাইল, এটা কিন্তু অনেক বড় একটা ফাইল, তাই না ভাই? এই ফাইলটাকে আমরা গিটহাবে আপলোড করতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা কি করব, আউটপুট ফোল্ডার থেকে স্যালমন যে ফোল্ডারটা আছে এইটা আলাদা করে নিব। গো টু আওয়ার, আমি কি বোঝাতে পারলাম হুম, বুঝতে আপনাদেরকে? পারছি। আচ্ছা, সো আমি আমাদের পাইপলাইন থেকে আপনাদেরকে স্যালমন ডট আউট যেটা আছে সেটা আলাদা করে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আউটপুট ফোল্ডার, এর মধ্যে কি আছে? স্যালমন আউট, রাইট? সো গো টু দিস ফোল্ডার। আমরা এটাকে কোথায় রাখবো? ইনপুটে। কারণ এই আরে এইটাই তো আমাদের মেইন ডেটা, তাই না? আমরা এইখানে আউটপুট পেয়েছি, তাই না? বাট আর প্রোগ্রামিং এ এটাই তো আমাদের ইনপুট ডেটা না ভাই? হ্যাঁ, দ্যাটস হ্যাঁ। ওয়াই এটা আমরা ইনপুটের মধ্যে রাখবো। গ্রেট, ইনপুটের মধ্যে আমরা এটা রেখেছি। ওকে, এখন আমরা আর স্টুডিওতে যাই। এখন যদি আমরা দেখেন, যদি কমিট করি, কমিট, এই যে দিস ওয়ান। ওকে, আমরা জাস্ট অ্যাডেড ওয়ান পাই, দেন হিট কমিট, ক্লোজ, পুশ। ইট উইল টেক সাম টাইম, আমরা একটু ওয়েট করি। ও, তার মানে তারপর ভাই এটা আপনি অর্ধেক করে নিচ্ছেন। মানে আমি ওই ওই স্যালমনটা ডাউনলোড করব আমার নিজের পিসিতে, তারপরে যখন প্রজেক্ট এখানে খুলে জাস্ট স্যালমন আউটটা আবার এখানে নিব হ্যাঁ, ইনপুটে। স্যালমন আউটটা নিয়ে যাব, কারণ এটা কি আমাদের সুবিধা হয়? অবশ্যই, কারণ এখানে আপনার যে ফার্স্ট কিউ ফাইলগুলো আছে এগুলো তো অনেক বড় বড়, রাইট? সো এই ও, ফার্স্ট কিউ মানে ফাইলগুলো তো আপনার আপলোড করাটা কোয়াইট চ্যালেঞ্জিং। না আমরা করলাম না, আমি ডাইরেক্ট এখানেই করলাম সবকিছু। জাস্ট হচ্ছে ফার্স্ট কিগুলা পুশ করলাম না। হ্যাঁ, মানে তাও করা যাবে, ওটা ওটা সমস্যা নেই। কমপ্লিকেটেড হয়ে যায়। হ্যাঁ, ওটা কম- কমপ্লিকেটেড হয়ে যায় আর না কি। না ভাই, কমপ্লিকেটেড না, কমপ্লিকেটেড না। আমি যে আপনি দেখলেন না করেছি, তো ওটা কমপ্লিকেটেড না, ওটা কোনো সমস্যা না। আপনি আপনি বলতে চাচ্ছেন যে পুরা, পুরা প্রজেক্ট ফ্লোটাই আমি আর স্টুডিওতে করব আর কি। কোনো সমস্যা নাই। এই যে আমি দেখেন এখন নিয়ে আসতেছি, এখানে স্যালমন ডট আউট আছে না? আমাদের এখানে স্ক্রিপ্টের মধ্যে দুই ধরনের স্ক্রিপ্ট আছে না ভাই? এই হ্যাঁ। যে দেখেন, এগুলা এগুলা কি ব্যাশ না? আমি ব্যাস। এখান থেকে কপি করলাম, এখানে এসে একটা ফোল্ডার করব, নাম দিব ব্যাশ। কি করলাম? ব্যাশ। তাইলে এটা কি ব্যাশ স্ক্রিপ্ট হয়ে গেল না? এই হ্যাঁ, যে দেখেন ব্যাশ স্ক্রিপ্ট হয়ে গেছে, তাই না? তাইলে হ্যাঁ, এখন আপনার কাছে দেখেন ব্যাশ স্ক্রিপ্ট আছে, ইনপুট আছে, আউটপুট আছে। আমরা এখানে ফার্স্ট কিউটা শুধু ইগনোর করছি, তাই না? হ্যাঁ। ধরেন আমার কাছে এখানে ফার্স্ট কিউ ফোল্ডারও আছে, ওকে, সেটাকে আমরা ইগনোর করে দিব কিভাবে? এই যে দেখেন, এখানে আমাদের ডট গিট ইগনোর বলে একটা কথা আছে না, ডট গিট ইগনোর। হ্যাঁ, উপরের কাজে আমরা জাস্ট এখানে আমরা লিখবো ফার্স্ট কিউ, লিখে স্ল্যাশ। তাহলে আর এই বড় ফাইলটা গিটহাব কি করবে না, কনসিডার করবে না এবং আপলোড করবে না। বুঝতে পারছি? তাহলে বুঝতে দেখেন পারছি। এইখানে আমরা ব্যাশ ফাইলটা দিছি না? এই যে ব্যাশ কই গেল, দিস ওয়ান, তাই না? হ্যাঁ। ব্যাশ। তো এখানে আপনারা নাম্বারিংটা দেখেন ঠিক আছে।
তাই না? হুম। এখন আমাদের আর এর কাজ, আর এ আমরা দেখবো পরবর্তীতে। তো আমি ব্যাসটাও এখানে ইনক্লুড করে দিই। গ্রেট পুশ। এই যে দেখেন ভাই, পুরো প্রজেক্টটাই কিন্তু এখন আমাদের এখানে আছে, তাই না? এই যে দেখেন, হ্যাঁ, আর ব্যাশ স্যালমন আউট আছে না? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এখন আমরা আর এর একটু বেসিক শিখি। এরপরে আমরা ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস বা আদার্স যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরে, হ্যাঁ? এই ফোল্ডারে মানে এই প্রজেক্টের আন্ডারেই আমাদের অনেক কথাবার্তা হবে, ঠিক আছে? এই প্রজেক্টের আন্ডারে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, হ্যাঁ? আপনারা শিডিউলটা দেখবেন। সামটাইমস শিডিউল আসলে মানবো না, অনেক কিছু যুক্ত হবে। বাট এখন আপনারা খেয়াল করেন, এইটা হলো আমাদের আর এর স্ক্রিপ্ট। ওকে, আপনারা একটু খেয়াল করেন, এইটা হলো আমাদের আর স্ক্রিপ্টিং এরিয়া। এখানে আমরা কোড লিখবো, আউটপুটটা পাবো এখানে, এইটাকে বলে কনসোল। ওকে, আর এইখানে হচ্ছে আর এর এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে আমরা যে ভেরিয়েবল গুলা তৈরি করব ভাই, সেগুলা কোথায় দাঁড়াবে? এখানে জমা পড়বে। আর এখানে আপনারা এই যে মানে কম্পিউটার থেকে ফাইল, প্লট, প্যাকেজ, হ্যাঁ, প্রেজেন্টেশন ইত্যাদি এগুলো সব এখানে পাবেন। কম্পিউটারের ফাইলগুলো এখান থেকে নাভিগেট করতে পারবেন। দ্যাটস ইট। তো আমি এখান থেকে কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা আমার ইসে আহ গিটহাবে বিভিন্ন প্রজেক্ট দেখতে পারেন বা দেখেছেন। একটা প্রজেক্টে থাউজেন্ডস অফ লাইনস অফ কোড থাকতে পারে, রাইট? 1000 2000 লাইন কোড থাকতে পারে না? পারে কিনা বলেন? হুম, পারে। আচ্ছা, তাই যদি পারে, তাহলে একটু একটা জিনিস খেয়াল করেন তো, যে আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে। সেটা হলো আম, কোথায় কি করতেছি 2 মাস পরে আমার মনে থাকবে? মনে থাকবে না কিন্তু। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে? নোট লিখে রাখতে হবে বা কমেন্ট লিখতে হবে। তো সে কারণে সবার আগে আমি সেটা দিয়ে শুরু করছি, কিভাবে মিনিংফুল কমেন্ট লিখতে হয় আর প্রোগ্রামিং এ। এইটা হলো আর এর একটা স্ক্রিপ্ট। সো যদি আমরা এখানে জাস্ট লিখি, এখানে খেয়াল করেন, দিস ইজ আর আর স্ক্রিপ্ট লিখছি না? দিস ইজ আর স্ক্রিপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন নিচে রেড লাইন আসছে। আপনারা যে কোনো কোড রান করার জন্য এখানে আপনারা কি করবেন? কন্ট্রোল এন্টার দিবেন। এখানে কি একটা এরর আসছে না? দেখা যাচ্ছে। এররটা কি ভাই? কথা বলি একটু। আনএক্সপেক্টেড সিম্বল। হ্যাঁ, আনএক্সপেক্টেড সিম্বল। কেন? কারণ হলো আমাদের এইখানে এই যে আনএক্সপেক্টেড সিম্বল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই আনএক্সপেক্টেড সিম্বলের কারণটা কি কেউ বলতে পারেন? কারণ আর প্রোগ্রামিং এইটাকে কি কিওয়ার্ড হিসেবে ধরছে না, তাই না? এখন যদি আমরা জাস্ট এইটার সামনে হ্যাশ চিহ্ন দিয়ে দিই, এবার রান করেন তো, কোন এরর আসছে? এটা আমি মুছে দিই। কোন এরর আসছে কি ভাই? না। আসেনি। এটার কারণ, যখন আমরা কোনো লাইনের সামনে হ্যাশ চিহ্ন দিব, আর প্রোগ্রামিং ওইটাকে কমেন্ট আকারে চিন্তা করবে। কি কি আকারে চিন্তা করবে? কমেন্ট। কমেন্ট আকারে চিন্তা করবে, এবং ওইটা ইগনোর করবে, সিনট্যাক্স হিসাবে বিবেচনা করবে না। সো কেন আমি এই কমেন্ট দিয়ে স্টার্ট করলাম? কারণ এখানে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করব। দ্যাটস ওয়াই। সো প্রথমত আমরা এখানে শিখব যে হোয়াট আর ভ্যারিয়েবলস। খুব গুরুত্বপূর্ণ কথা, ভ্যারিয়েবল। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা একটু এটা ব্যবহার করব। এ ইজ ইকুয়াল 10, আমরা পড়ছি না এটা? এ ইকুয়াল 10, তাই না? আচ্ছা, ধরেন 10 + 10 এটা করলে কত হয়? 20, রাইট? ঠিক না? ধরেন আপনি 20-র সাথে পরে আরো একটা কিছু যুক্ত করলাম। কিন্তু যদি এইটা যদি আমাদের ব্যাপারটা এরকম থাকতো যে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 10, এখন আমি যোগ করছি এ প্লাস বি, তার মানে 20 পাবো। ধরেন আমরা যদি মান পরিবর্তন করতে চাই, খালি এইখানে পরিবর্তন করলে কি আমাদের এখানে a প্লাস বির মান চেঞ্জ হয়ে যেত না? কথা বলি একটু। হ্যাঁ, হ্যালো। এটা ভ্যারিয়েবল। তার মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে যে একটা কন্টেইনার। মানে কি? একটা কন্টেইনার। যেমন a ইকুয়াল 10 লিখছি, তার মানে এইটা হলো কন্টেইনার। এটার মধ্যে আমরা কোনো একটা কিছু রাখছি। এই যে রাখছি, এই ব্যাপারটাকে বলে অ্যাসাইন করা।
কি বললাম? অ্যাসাইন করা। তো আর প্রোগ্রামিং এ ভ্যারিয়েবল ক্রিয়েট করা যায় কয়ভাবে? আমরা এখানে স্ট্যান্ডার্ড, কমিউনিটি স্ট্যান্ডার্ড শিখবো, যাতে আমরা সবার কোড পড়ে বুঝতে পারি। যেমন ধরেন এ ইকুয়াল না, এখানে লেস দেন একটা ড্যাশ, এটাকে বলে লেফটওয়ার্ড অপারেটর। কি বললাম? কথা বলেন একটু। লেফটওয়ার্ড অপারেটর। অপারেটর। রান ইট। রান হয়েছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আপনাদেরকে জি ইকুয়াল এটা লিখলাম, আপনারা এখানে দেখবেন এনভায়রনমেন্টে ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। আচ্ছা, জি দ্বারা কি বোঝাচ্ছি আমি, আপনি কি বুঝতেছি? হোয়াট ইজ জি? বোঝা যায়? কথা বলি। না, বোঝা যাচ্ছে না। তার মানে ভেরিয়েবল নামের নামটা শুড বি মিনিংফুল। যেমন ধরেন আমি যদি এটা লিখি জিন, তাহলে বোঝা যাচ্ছে যে এটা জিন, তাই না? আমি লিখলাম এ ইকুয়াল 30, আমি একজনের এজ বোঝাচ্ছি। এটার থেকে কি এটা বেশি মিনিংফুল না? এজ কোনটা বেশি মিনিংফুল এই দুটার মধ্যে? কথা বলেন, এখানে কোনটা বেশি মিনিংফুল? ভাই এজ এজ যেটা দিছে এজ। তার মানে আমরা ভেরিয়েবল যখন লিখবো মাস্ট বি মিনিংফুল। আমি এখানে লিখছি ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড মিনিংফুল। ওকে, অলওয়েজ এটা আমরা মনে রাখবো, ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড মিনিংফুল। খেয়াল করেন, আমরা জিন লিখেছি, আমরা যদি লিখতাম জিন লিস্ট ফর এক্সাম্পল, দেখেন তো একটা এরর আসছে কিনা? এরর আসছে? কারণ কি? জি ভাই। আমরা এখানে একটা গ্যাপ দিয়েছি। তার মানে আমরা এখানে আর প্রোগ্রামিং এর বিরুদ্ধাচরণ করছি, কারণ ওই গ্যাপটাকে সহ্য করবে না। সো এটা আমরা মিশিয়ে দিলাম। এবার কি এরর আসছে? আসেনি কিন্তু, রাইট? এবার কথা বলেন। কিন্তু আমি এখানে কি বলছি? ভেরিয়েবল শুড বি ক্লিয়ার, কনসাইজ এন্ড মিনিংফুল। আচ্ছা, এই যে জিন লিস্ট, এইটা যদি আমরা আন্ডারস্কোর দিয়ে ভেঙে দিতাম, এইটাকে আরো মিনিংফুল দেখাইতো না? কথা বলেন। হ্যাঁ। তার মানে হলো, যখন আমরা একাধিক ওয়ার্ড দিয়ে ভেরিয়েবল লিখবো, সেটা আন্ডারস্কোর দিয়ে সেপারেট করে দিব। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন সবাই? পারছি ভাই। ওকে, এইটা আপনারা কাইন্ডলি মনে রাখবেন, একদম ভেরি সিম্পল। নাও 2 নম্বরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, ডেটা টাইপস। কি নিয়ে? ডেটা টাইপ। আচ্ছা, আপনারা জাস্ট ইয়ে করেন, ডেটা ক্যান বি নাম্বার, রাইট? নাম্বার হইতে পারে, আর কি হইতে পারে? টেক্সট। ডেটা ক্যান বি এনিথিং, ডেটা ক্যান বি নাম্বার, টেক্সট, অডিওস, ভিডিওস, ডেটা ক্যান বি এনিথিং। বাট আর প্রোগ্রামিং এ আমরা 2 ধরনের ডেটা নিয়ে কথা বলবো এখন। 2 ধরনের, সরি 3 ধরনের ডেটা নিয়ে আমি এখানে কাজ করছি। হ্যাঁ, কি কি হইতে পারে? নাম্বার 1, আমি এটা 2.1 দিচ্ছি, ঠিক আছে? 2.1। প্রথমে আমি কথা বলবো নাম্বার নিয়ে। এটা ভেরি সিম্পল হিসাব। যেমন ধরেন আমরা এখানে ইয়ে করছি জিন এক্সপ্রেশন। কি বললাম? জিন এক্সপ্রেশন। ওকে, 20। আপনার, আচ্ছা, এটা নাম্বার না একটা? আমরা একটু কথা বলি, এটা কি একটা নাম্বার না? হ্যালো, হ্যাঁ, আমরা কি আছি? নাম্বার। 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 এখন ধরেন এটা যে নাম্বার, এটা আমরা কেমনে বুঝলাম? আমরা একটা ফাংশন আছে, এটা দিয়ে আমরা চেক করতে পারি টাইপ অফ, জাস্ট ভেরিয়েবলটা আমরা এখানে পাস করে দিব, রান ইট। এই যে দেখেন, ডাবল ডাবল একটা নাম্বার। সবচেয়ে ভালো হয় যদি আমরা ক্লাস দিয়ে চেক করি। দেখেন, দিস ইজ নিউমেরিক ডেটা। ওকে, এবার আপনারা এখানে মনে রাখেন, নাম্বার ক্যান বি ডিসক্রিট, রাইট? আরেকটা কি? কন্টিনিউয়াস। মনে আছে আপনাদের? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ধরেন আমরা এখানে বললাম নাম্বার অফ, এটা বলে যান জিন কাউন্টস, এখানে আমি বলছি কাউন্টস, তো এটা কি ফ্র্যাকশন হওয়ার সুযোগ আছে? যেমন ধরেন নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্ট কি আমরা বলতে পারি যে 5.5 বলা যায়? না। তার মানে ডিসক্রিট ডেটা শুড বি কাউন্টেড। কি বললাম? কাউন্টেড, কাউন্ট হইতে হবে, রাইট? আর কন্টিনিউয়াস ডেটা কি হইতে হবে? যেমন ধরেন হাইট অফ এ স্টুডেন্ট। ফ্র্যাকশন হইতে পারে। হ্যাঁ, তার মানে কন্টিনিউয়াস ডেটাটা মেজার। কি বললাম?
এটা মেজার ডেটা। ওকে, ক্লিয়ার? তার মানে এখন এই যে ডেটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফ্র্যাকশন আছে? আছে কি ভাই? না। নো। তার মানে দিস ইজ আওয়ার ডিসক্রিট ডেটা। ওকে, ফর নাও আমরা কথা বলবো 2.2 টেক্সট ডেটা নিয়ে। টেক্সট ডেটার আরেকটা নাম হচ্ছে ক্যারেক্টার। কি বললাম? ক্যারেক্টার। হ্যাঁ, আপনারা এটা ইয়ে করতে পারবেন টেক্সট। যেমন দেখেন, আমি এখানে বললাম জিন ইকুয়াল CCT5। আমরা একটু ক্লাসটা চেক করি তো। ক্লাস, জাস্ট কিসের ক্লাস চেক করব? জিনের। রান ইট। এটা কি দেখাচ্ছে? ক্যারেক্টার। তার মানে আমরা যখন এই ক্যারেক্টার টাইপের ডেটা লিখব, তখন ইদার ডাবল কোটেশনের মধ্যে আমাদের ইয়েটা পাস করতে হবে, অথবা সিঙ্গেল কোটের মধ্যে। সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে আমাদের যে ডেটাটা রিপ্রেজেন্ট করি, সেটাকে বলে ক্যারেক্টার ডেটা বা টেক্সট ডেটা। আশা করি বুঝতে পারছি, তাই না? নেক্সট 2.3। এরপরে আমরা যে ডেটাটা দেখব, সেটাকে আমরা বলবো লজিক্যাল ডেটা। নাম কি? লজিক্যাল ডেটা। আচ্ছা, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে টুডে ইজ ফ্রাইডে, আচ্ছা এটা কি হইতে পারে? এটার উত্তর আপনারা একটু বলেন তো। ইদার ট্রু ট্রু অর অর কি হইতে পারে? ফলস। ফলস। এই যে কোনো একটা স্টেটমেন্টের আউটপুট ক্যান বি ট্রু অর ফলস, এটাকে আমরা বলি লজিক্যাল ডেটা। লজিক্যাল ডেটা লেখা হয় অনলি ট্রু অর কি দিয়ে? ফলস দিয়ে। ঠিক আছে? এই ক্যাপিটাল যে ট্রু, অল ক্যাপস ট্রু, এইটাকে আবার আমরা লিখতে পারি অনলি টি দিয়ে। আবার ফলস কেও অনলি এফ দিয়েও আমরা লিখতে পারি। যেমন ইজ উইকডে একটা ভেরিয়েবল, আমি লিখছি এখানে ট্রু। এবার যদি আমরা একটা ক্লাস চেক করি, ক্লাস অফ ইজ উইকডে, দ্যাটস ইট। দেখেন, এটা কিন্তু আমাদের লজিক্যাল ডেটা বলেছে, রাইট? তাহলে ডেটা আমরা এখানে কয় প্রকার পড়লাম ভাই? 3। ওকে, এরপরে আমরা একটু আস্তে আস্তে যাই এবং এগুলা করতে থাকি। তাহলে যেটা বললাম, এটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম, অনলি ক্যাপিটাল টি, কোনো সমস্যা নাই, অথবা অনলি ক্যাপিটাল এফ, কোনো প্রবলেম নাই, একই কথা। তাহলে এখান থেকে আমরা শিখলাম হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবলস, হোয়াট আর ডেটা টাইপস। হ্যাঁ, এটা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো, সেটা হলো ভেক্টর। কি শিখবো? ভেক্টরস। এটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আচ্ছা, ভেক্টর হচ্ছে কালেকশন অফ থিংস। কি বললাম? কালেকশন অফ থিংস। আপনারা কেউ একটু বলবেন যে ধরেন কালার, কালার্স কি কি হইতে পারে? কেউ একটু বলেন তো। ধরেন আর কালার, আমরা রেড লিখি, ব্লু, গ্রিন, ব্লু। গ্রিন। তার মানে কি? এটা কম্বিনেশন অফ কালার অর কালেকশন অফ কালার্স না? তাই না? হ্যাঁ, সেট অফ আর আর প্রোগ্রামিং এ এইটাকে যদি আমরা সি ফাংশন এইটার মধ্যে পাস করি, সি মানে কম্বিনেশন, পাস করে দিই, তাহলে কিন্তু এইটা আমাদের কি হলো? ভেক্টর টাইপের একটা ডেটা হলো। আমরা অলওয়েজ মনে রাখবো কালেকশন অফ থিংস বা সিকোয়েন্স, দ্যাটস ইট। রান করেন, রান হবে না, কারণ এই রেড ইট শুড বি ক্যারেক্টার। সো এটা আমার ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। নাও রান ইট। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা এখানে রান হয়েছে। এভাবে আমাদের অনেকগুলা ভেক্টর ফাংশন আছে। আমার যা প্রয়োজন আমরা শুধু সেই দিকে নজর দিব, আর বাকিগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, সো এখানে আমরা যে বেসিক আর নিয়ে কথা বলছি, ভেক্টর নিয়ে, এটা খুবই সিম্পল। এরপরে আমরা ভেক্টর ক্রিয়েট করলাম কি দিয়ে? সি দিয়ে। আপনারা চাইলে এখানে ফর এক্সাম্পল আমরা চাইলে এইজেস একটা ভেক্টর ক্রিয়েট করতে পারি, যে ধরেন কয়েকজন মানুষের বয়স নিয়ে আমরা কথা বলছি, দ্যাটস ইট। এটা আমাদের নিউমেরিক ভেক্টর। আগেরটা ছিল কি? কোন ধরনের ভেক্টর? ক্যারেক্টার ভেক্টর। আর এটা কোন ধরনের ভেক্টর হলো ভাই? নিউমেরিক ভেক্টর, তাই না? এখন আমরা শিখবো কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়। ওকে, কিভাবে আর এর প্যাকেজ ইনস্টল করতে হয়। একটা জিনিস আমরা এখানে মনে রাখি,
আমরা যেহেতু বায়োইনফরমেটিশিয়ান হিসেবে কাজ করব, আর এর দুই ধরনের প্যাকেজ আছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো কোর, প্রাণ প্যাকেজ, এগুলাকে আমরা বলবো অনলি আর এর কোর প্যাকেজ। যখন আমরা কোর প্যাকেজ ইনস্টল করতে চাইবো, তখন ইনস্টল ডট প্যাকেজ ডাবল কোড, এইখানে আমাদের যাবে প্যাকেজ নেম। আমি এখানে আপনাদেরকে টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। প্যাকেজ নেম নাম্বার 2, 4.2। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বায়োকন্ডাক্টর প্যাকেজ। বায়োকন্ডাক্টর প্যাকেজ ইনস্টল করতে হলে আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে, আর প্রথমে ইনস্টল করে নিতে হবে কাকে? বায়োকন্ডাক্টরকে। তারপরে আমরা একটা ফাংশন পাবো বায়োসি ম্যানেজার। বায়োসি ম্যানেজার আমাদের কিন্তু এখানে এই প্যাকেজগুলো নাই, বায়োসি ম্যানেজার নাই। সো আমরা এখানে দিস ওয়ান বায়োকন্ডাক্টর এখানে যাব, তারপরে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। দিস ওয়ান, এই যে এটা, আমরা প্রথমে এটাকে ইনস্টল করে নিব। এটা আমাদের প্রথম কাজ। এটা ইনস্টল করার পরে আমরা একটু পরে দেখছি, ইনস্টল করার পরে আমাদের যে কোনো প্যাকেজ ইনস্টল করতে হলে অ্যাকচুয়ালি পুরোটা আমরা ইনস্টল করব। এই পুরোটা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে হলে এই বায়োসি ম্যানেজার, এই যে ইনস্টল দেখতে পাচ্ছেন, প্যাকেজ নেম, দ্যাটস ইট। এটা হলো আমাদের প্যাকেজ। কিভাবে ইনস্টল করতে হবে থার্ড পার্টি প্যাকেজ। নাও এই ইনস্টল প্যাকেজগুলা কিভাবে লোড করতে হবে, লোড প্যাকেজেস, ভেরি সিম্পল। লাইব্রেরি ফাংশনের মধ্যে অনলি আমরা প্যাকেজের নাম পাস করব, প্যাক নেম বা প্যাকেজ নাম, দ্যাটস ইট। এই যে পাঁচটা জিনিস আমরা এখান থেকে ইয়ে করলাম, এগুলো হচ্ছে আর এর একদম ভেরি বেসিক। এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি বুঝি, তাহলে আমাদের যে এখনকার যে যাত্রা, মানে কোনো প্রবলেম হবে না। ওকে, সবাই এই পর্যন্ত বুঝছে? জি ভাই। ওকে, নাও এখানে আমি একটা নতুন স্ক্রিপ্ট ক্রিয়েট করব। এটার নাম দিব আমি সেটআপ। কি নাম দিব? সেটআপ। কারণ হলো আমি এখানে আমাদের প্রয়োজনীয় যে যে প্যাকেজ লাগবে সেই প্যাকেজগুলো আগে ইনস্টল করব। সবার আগে আমাদের দরকার বায়োকন্ডাক্টর ইনস্টল করা। দ্যাটস ওয়াই আমি এখানে আগে বায়োকন্ডাক্টরটা ইয়ে করলাম। তো আমি প্রত্যেকটার আগে কমেন্ট লিখবো বায়োকন্ডাক্টর, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। দেন আমাদেরকে প্রাণ যে প্যাকেজগুলো লাগবে সেগুলো আমরা ইনস্টল করব, প্রাণের প্যাকেজগুলো। সো প্রাণের কি কি প্যাকেজ আমাদের এখানে লাগবে? প্রাণের এখান থেকে আমরা অনলি একটা প্যাকেজ ইনস্টল করব। আমি আপনাদেরকে এই স্ক্রিপ্টটা ক্রিয়েট করে দিচ্ছি এমন ভাবে যে আপনারা মাল্টিপল প্যাকেজ যেন একসাথে ইম্পোর্ট করতে পারেন বা ইনস্টল করতে পারেন, মাল্টিপল প্যাকেজ। ওকে, সবাই কি আমরা বুঝছি আমার কথা? তো প্রথমে আমি এখানে পার্ট বাই পার্ট দিচ্ছি। ইনস্টল কোর প্যাকেজ, একদম বেসিক যে প্যাকেজগুলো লাগবে সেটার জন্য আমি এটা নাম দিচ্ছি কোর প্যাকেজেস, একটা ভেরিয়েবল। দেন ইনস্টল ডট প্যাকেজেস, একটু আগে আমরা শিখে এসেছি কালেকশন অফ থিংস, মানে আমরা কিছু একটা, মানে অনেকগুলা প্যাকেজ এখানে একসাথে ইনস্টল করব। প্রথম যে প্যাকেজটা আমার লাগবে তার নাম টাইডিভার্স। আপনারা কি আমার সাথে আছেন? জি ভাই। টাইডিভার্স, এই প্যাকেজটা আমাদের ফার্স্ট লাগবে, ডেটা ম্যানিপুলেশন, ডেটা ভিজুয়ালাইজেশন ইত্যাদি। এরপরে আমরা কিছু কালার নিয়ে কাজ করব, সেজন্য এখানে আমরা জিজি সাই নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা পাবলিকেশন রেডি কালারের জন্য ব্যবহার করব। আরেকটা ইয়ে আছে GGPub, এই প্যাকেজটা আমরা ব্যবহার করব পাবলিকেশন রেডি থিম ব্যবহার করার জন্য। এরপরে আরো একটা প্যাকেজ আছে HRBR থিমস, এটাও আমরা পাবলিকেশন রেডি থিমের কারণে বা থিমের জন্য এটা ব্যবহার করব। এখন মাল্টিপল ফিগার আমাদেরকে একসাথে কম্বাইন করতে হবে, দ্যাটস ওয়াই এখানে আমরা কাউ প্লট ব্যবহার করব। আরেকটা ইয়া আছে, প্যাকেজ আছে, যেটার নাম প্যাচওয়ার্ক। আপাতত এই প্যাকেজগুলাই আমার ইনস্টল করতে হবে, প্যাচওয়ার্ক। এরপরে যদি কোনো প্যাকেজ লাগে আমি সেটা ইনস্টল করব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি এটাকে এরকম করব।
this one, it should be core packages, variable like this. এটা হচ্ছে আমাদের core packages। এখন এটা আমরা ইনস্টল করব by using install.packages। এটা এখানে পাস করে দেব, দ্যাটস ইট। কোর প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেললাম। এখন আমাদের বায়োকন্ডাক্টর প্যাকেজ কি কি লাগবে সেটা ইনস্টল করতে হবে। বায়োকন্ডাক্টর প্যাকেজেস, সিমিলারলি আমি এটা নাম দিচ্ছি বায়োকন্ডাক্টর প্যাকেজেস। প্যাকেজেস এখানে আমরা সিমিলারলি ভেক্টর ক্রিয়েট করব। তো এখানে আমাদের কয়েকটা স্যালমন আউটপুট নিয়ে কাজ করার জন্য প্রথমে যে ইয়াটা লাগবে প্যাকেজ, তার নাম হচ্ছে txi import। ভেরি গুড। এরপরে আমাদের যেটা লাগবে dissect2। খুব ভালো। এরপরে আমাদের অ্যানোটেশন ফাইল লাগবে, যেটাকে বলে হিউম্যান জিনোম। এটা আমরা ব্যবহার করব। তারপরে এই txi ইম্পোর্টের পরে আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশন করতে হবে, রাইট? সো RNA-seq ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের কিছু প্যাকেজ এখানে লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এনহ্যান্সড ভলকানো প্লট। এটা আমাদের লাগবে, দ্যাটস ইট। আমরা আর একটা কালার প্যাকেজ এখানে দিব এই জিজি সাইয়ের এখানে, সেটা হচ্ছে আরসি কালার ভিউয়ার। এই প্যাকেজগুলো আমাদেরকে হেল্প করবে ভিজুয়ালাইজেশনের জন্য এবং ডেটা ম্যানিপুলেশনের জন্য। এই প্যাকেজগুলো হেল্প করবে আমাদের ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করার জন্য। নাও আমাদেরকে এটা ইনস্টল করতে হবে বাই ইউজিং বায়োসি ম্যানেজার। বায়োসি, এই যে আমরা একটু আগে আপনাদেরকে যেটা দেখাইলাম, যেহেতু আমার ইনস্টল করা নাই, অটো কমপ্লিট হচ্ছে না, এখানে আমরা এইটা পাস করে দিব, দ্যাটস ইট। তো প্রথমে আমরা এখান থেকে বায়োকন্ডাক্টর ইনস্টল করার জন্য রান করব। ইট উইল টেক সাম টাইম এন্ড এটা ইনস্টল হয়ে যাবে। ভাই জি। ওইটা তো হয় নাই। কোনটা? ওই যে যে রান দিলাম না, হ্যাঁ, ওটা মাত্র শেষ হয়েছে, আবার সেই কিল্ড আসছে। আচ্ছা, আমরা পরে দেখছি। আচ্ছা ওকে, সো এখন আমরা এখানে বলবো যে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। এখানে বলছে দ্য উইল বি ইনস্টলড, আমি বলবো ইয়েস। ওকে, এখন খেয়াল করেন আমাদেরকে কোর প্যাকেজ গুলো লাগবে। রান ইট, রান ইট। কোর প্যাকেজ, প্যাকেজেস হবে, আমাদের এখানে ভুলটা হয়েছে। আমি এখানে আপনাদের যে সেটআপটা দেখাচ্ছি, আচ্ছা এই প্যাকেজ, এইটা আমাদের আসলে দরকার নাই আসলেই। এখানে যে সেটআপ দেখাচ্ছে আপনারা সেম সেটআপ ব্যবহার করতে পারবেন বারবার। সো আপনারা জাস্ট প্রজেক্টটা ক্লোন করবেন, আর কিছু না। এখানে আমাকে বলছে যে কিছু, আমি ইয়েস দিব, এখানে আমাদের এটা ইনস্টল হবে। যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে আমাদেরকে স্ন্যাপশটটা ব্যবহার করে এইটা, এই প্যাকেজগুলো ইনস্টল হলে আমরা যদি এই স্ন্যাপশটটা রান করি, তাহলে এটা আমাদের লাইব্রেরিতে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে রিভিউয়ার হোক বা আমাদের কোলাবোরেটর হোক বা আমাদের স্টুডেন্ট যেই হোক না কেন, সে যেন একদম সেম রেজাল্ট পায় বা সেম ডেটা ব্যবহার করে রিপ্রোডিউসেবল রিসার্চ করতে পারে, সেই কাজটা আমরা এখান থেকে এনশিওর করব। দ্যাটস ইট। এখন আমাদের বায়োকন্ডাক্টর প্যাকেজ ইনস্টল করতে হবে। এই যে এটা যখন আসবে তখন আমরা ইয়েস দিব, ইয়েস, তখন আমাদের ফাইলগুলো আপডেটেড হবে।
আমরা প্রতিটা প্রজেক্টের জন্য এরকম এনভায়রনমেন্ট আগে সেট আপ করে নিব, কারণ আমরা এখানে চাই যে এটা রিপ্রোডিউসিবল রিসার্চ হোক, দ্যাটস ওয়াই। ওকে, প্যাকেজগুলো ইনস্টল হতে থাক। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে যে স্যালমন ডট আউট যে ইয়াটা আছে, কোথায় রাখলাম আমরা এটা? স্যালমন ডট আউট ইনপুটে। এই যে স্যালমন ডট আউট আছে, এই স্যালমন ডট আউটকে আমাদের এখন আসলে কোয়ান্টিফাই করতে হবে। আপনার বায়োকন্ডাক্টর প্যাকেজগুলো কিন্তু অনেক বড় বড় হয়, সো নিশ্চয়ই এটা সময় নেবে। আমাদেরকে এখানে বলছে আপডেট অল, সাম অর নান। আমরা এখানে এ লিখবো, মানে অল। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। দ্যাটস ইট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজগুলা এখানে ইনস্টলড হয়েছে। নাও গো টু আর। আমরা এখানে স্ক্রিপ্ট ক্রিয়েট করবো আরেকটা, তো এটার নাম আমি দিচ্ছি 01 TXI ইম্পোর্ট। এটা হচ্ছে আমাদের TXI ইম্পোর্ট। ওকে, সরি, TX ইম্পোর্ট। দ্যাটস ইট। প্রথমে আমাদেরকে এখানে প্রয়োজনীয় যে প্যাকেজগুলো আছে, আমি কমান্ড লিখছি লোড প্যাকেজেস, প্যাকেজগুলোকে লোড করতে হবে। নাম্বার ওয়ান আমার, আচ্ছা তার আগে আমরা এখানে একটা কাজ করে নিই, RENV স্ন্যাপশট। তাহলে আমাদের এই প্যাকেজগুলা লগ ফাইলে চলে যাবে। ওয়ান, কারণ আমরা জাস্ট ইনস্টল প্যাকেজগুলোকে সেভ করতে চাই। ইয়েস, দ্যাটস ইট। নাও লাইব্রেরি টাইডিভার্স যে প্যাকেজটা আছে আমাদের, সেটাকে লোড করতে হবে। দ্যাটস ইট। টাইডিভার্স প্যাকেজটা এখানে লোড হয়েছে। এরপর আমার যে প্যাকেজটা লাগবে সেটা TX ইম্পোর্ট। গো দেয়ার, রান। রান হয়েছে। এরপর যে প্যাকেজটা আমার লাগবে সেটার নাম হচ্ছে ENSDB হোমোসেপিয়েন্স। এখানে বলছে নো প্যাকেজ ফাউন্ড, তার মানে এই প্যাকেজটা আমার এটা প্রপারলি ইনস্টল হয় নাই। আমি আবার এটা কমান্ড দিচ্ছি, দিস কমান্ড। সামটাইমস প্যাকেজগুলা ইন্ডিভিজুয়ালি দিতে হতে পারে।
আমি এখানে কমেন্টও লিখে রাখছি, ইনস্টলড ইন্ডিভিজুয়ালি। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। দেখাচ্ছে হ্যাড নন জিরো এক্সিস্ট। আই ডোন্ট নো হোয়াটস দ্য ইস্যু। লেট মি ফিক্স। আমরা এটা কপি করে গুগল করলে এটার উত্তর পাবো। সামটাইমস নন জিরো এক্সিস্ট আসতে পারে। এই যে দেখেন এখানে বায়োস্টার, এটা খুবই ভালো একটা ইয়া। এটা ওকে, হ্যাড নন জিরো এক্সিস্ট। আমরা ডিফারেন্ট সলিউশন দেখি। দিস ওয়ান, এটা হচ্ছে অফিসিয়াল। এখানে বলছে V86 ইনস্টল করার জন্য, বাট আমি কি তাই করেছি? মোস্ট প্রবাবলি করেছি। হ্যাঁ, 86 করেছি। ডোন্ট নো ওয়ার্ড, আসলে ইস্যুটা কি। লেটস সি এবার আসে কিনা। সিমিলার এরর। এটা বায়োকন্ডাক্টরের খুবই কমন প্রবলেম। সো এটা আমাদেরকে ফিক্স করতে হবে। তো আমি গুগল করলাম, যে আপনারা দেখলেন যে কিভাবে এটা সার্চ করতে পারি। আমি আপনাদেরকে সলিউশনটা দেখাই। আমি টুইটার দেখি, বায়োসি ম্যানেজার আছে, বাট এটার ভার্সনটা আমাদেরকে দেখতে হবে। ভার্সনটা নিয়ে আছে, ঠিক আছে, ভার্সন ভ্যালিড রিপোজিটরিটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে, ইটস ওকে। আমরা যদি আপডেট করতে চাই তাহলে আপডেটটা দিয়ে দিলাম, আপডেটেড প্যাকেজ এখানে আছে। আমাদের অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সিতে কোনো একটা ইস্যু মোস্ট প্রবলি আছে। তার আগে আমার মনে হচ্ছে এখানে অ্যানোটেশন ডিবিআই বলে একটা ফাইল প্যাকেজ আছে, সেটা আমাদের ইনস্টল করতে হবে, সেটা আমরা ভুলে গেছি। দিস ওয়ান, অ্যানোটেশন ডিবিআই, এই প্যাকেজটা আমাদের জরুরি। সিমিলারলি আমি এটা কপি করছি, নিচে রাখছি। এই প্যাকেজটা আমরা ইনস্টল করব। লেটস সি, এই প্যাকেজটা আমাদের জন্য, হ্যাঁ এটা কিন্তু আমাদের লোড হয়েছে। দেন এটা আমরা ইনস্টল করি, তাহলে আমাদের প্রবলেম ফিক্সড হবে আই থিঙ্ক। এগেইন নন জিরো এক্সিস্ট, নন এক্সিস্টেন্স যে প্রবলেমটা আছে, আমরা এখানে একটা প্যারামিটার ফিক্স করতে পারি, আর একটা হুইচ ইজ ডিপেন্ডেন্সি ইজ ইকুয়াল টু, লেটস সে, সামটাইমস এরকম পেইনফুল কন্ডিশনে পড়তে হইতে পারে আমাদের। ওকে, উই নিড টু হ্যান্ডেল ইট ভেরি স্মার্টলি। Hmm. Same error happened, right? আমি এটা ব্যবহার করি যাতে ইজিলি অ্যানোটেট করতে পারি, বাট অ্যানোটেশনের জন্য কিন্তু আসলে আমাদের
এই যে এই প্যাকেজটাও যথেষ্ট। আচ্ছা, অ্যানোটেশন বলতে কি বোঝাচ্ছি সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট আমি এ পর্যন্ত অ্যানোটেশনটা লোড করলাম। অ্যানোটেশনের অনেকগুলো প্যাকেজ আছে, হ্যাঁ। একটু আগে যে প্যাকেজটা আমরা ফেল হইলাম, আহ, তদ্রুপ আরো প্যাকেজ আছে, বাট আমি এখানে অ্যানোটেশন ডিবিআই যেটা আছে আপনারা একটু খেয়াল করেন। অ্যানোটেশন ডিবিআই আসলে মোস্টলি ব্যবহার করা হয়, কিন্তু অ্যানোটেশন ডিবিআইটা এখানে আমি দেখতে পাচ্ছি এটা নিচ্ছে না, বাট জানি না হোয়াই। আমি আপনাদেরকে আরো অনেক মেথড আছে সেগুলো দিয়েও দেখাইতে পারি, কোনো সমস্যা নেই, বাট আমরা আগে বেসিক স্ট্রাকচারে যাই। প্রথমে আমরা এই প্যাকেজগুলো এখানে লোড করলাম। ও, আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো ডিসেক্ট টু, রাইট? ডিসেক্ট টু লাগবে, লোড ইট। এখন আপনারা স্টেপ বাই স্টেপ খেয়াল করেন। আমাদের প্রথমে যে স্যালমন ডট আউট যে ফাইলগুলো আমাদের এখানে আছে সেগুলা আমরা আগে লোড করব, সেগুলো আমাদের জন্য জরুরি। তার মানে আমি আগে গেট দ্য কোয়ান্ট ফাইল। ভাই আপনারা কি আছেন? হ্যালো? আসি ভাই। গেট দ্য কোয়ান্ট ফাইল, প্রথমে আমাদেরকে এই ফাইলগুলো নিতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কাজ করব, লিস্ট ডট ডিরস এই ফাংশনটা ব্যবহার করব। এখন আমরা আমাদের এটা কোথায় আছে? ইনপুট ডিরেক্টরিতে। নামটা কি? ট্যাব চাপ দিলে দেখেন স্যালমন ডট আউট। ওকে, সো এখানে যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্যালমন ডট আউটের সবগুলা ফাংশন এখানে আসছে, তাই না? বাট উই নিড কোয়ান্ট ফাইল, নট লাইক দিস। আমাদের কি দরকার? কোয়ান্ট ফাইল, রাইট? দ্যাটস ওয়াই এখানে আমরা আরো কিছু প্যারামিটার পাস করব। এগুলো আপনাদেরকে বারবার লিখতে হবে না, একটা পাইপলাইন অলওয়েজ থাকবে আপনার কাছে, ফলস। দেন আরেকটা জিনিস ইয়ে করবো, ফুল নেমস ইকুয়াল ফলস। নাও রান ইট। এখন আমরা কি দেখতে পাচ্ছি আমাদের যে স্যাম্পল গুলা ছিল, এসআরএ আইডি, সেগুলো আসছে না এখানে? জি ভাই। সো দিজ আর আওয়ার স্যাম্পলস। আমি একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করব এটা, নাম দিব স্যাম্পল। রান ইট নাও। আমরা যদি স্যাম্পলটাকে কল করি তাহলে আমরা স্যাম্পল আইডি গুলা দেখতে পাবো। ওকে, স্যাম্পল আইডি গুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আপনারা এখন খেয়াল করেন, চেক দ্য পাথ অফ কোয়ান্ট ফাইল। কিভাবে আমরা ইয়ে করতে পারি? এটা ফাইল, নট ডিরেক্টরি। দ্যাটস ওয়াই ফাইল ডট পাথ কোন জায়গায় আছে? ইনপুট ডিরেক্টরিতে। কে আছে? স্যালমন ডট আউট। এখন আমরা এখানে বলবো স্যাম্পলস। আমরা এই যে স্যাম্পল গুলো এখান থেকে পেলাম, এই স্যাম্পলের আমাদের কোন ধরনের ফাইল দরকার? মনে আছে? কোয়ান্ট ডট এসএফ, এই ফাইল দরকার। অ্যাকচুয়ালি এই ফাইলের মধ্যে আমাদের কোয়ান্টিফিকেশনটা আছে। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এখানে? ভাই প্রত্যেকের কোয়ান্ট ফাইল আসছে, রাইট? এটাকে আমরা নাম দিব কোয়ান্ট ফাইলস। রান ইট। দিজ আর আওয়ার কোয়ান্ট ফাইলস। বাট এইখানে আপনারা যদি একটু চেক করেন, নেমস অফ কোয়ান্ট ফাইল, এইটা অ্যাকচুয়ালি আমরা যা করছি এখন এগুলো কিন্তু আসলে একদম ইংরেজির মতো আর কি। এখানে কি দেখাচ্ছে? নাল। কোনো নাম কি আছে আদেও? কোয়ান্ট ফাইলের নাম কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে? হ্যালো, কথা বলেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এ- আপনারা আমার সাথে একমত, মানে একমত কিনা? এখানে কি আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে এই জিনিসটা আছে, এখানে আমাদের এইটা থাকার কথা, এই যে স্যাম্পল নেমটা থাকার কথা, কিন্তু এখানে দেখাচ্ছে নাল। তার মানে এখানে স্যাম্পল নেমটা নাই। আমাদের আরেকটা প্রবলেম আছে, এখানে আমরা এটা দিয়েছি, এটা দেওয়া যাবে না। এটা আচ্ছা, এটা এটা দিয়ে কি প্রবলেম এখানে খেয়াল করেন তো। এখানে একটা স্ল্যাশ হওয়ার কথা, দুইটা স্ল্যাশ হয়ে গেছে না ভাই? কারণ আমি এখানে এটা দিয়েছি। এখন কি দুইটা স্ল্যাশ আছে? নাই কিন্তু, তাই না? ওকে, এখন দেখেন এই যে নেমস অফ কোয়ান্ট ফাইল, এইটাকে আমরা নামকরণ করব কি দিয়ে? স্যাম্পল দিয়ে। রান ইট নাও। আপনারা এই যে এটা একটু রান করে দেখেন তো। এখন দেখেন আমাদের কোয়ান্ট ফাইলগুলোর নামকরণ কি হয়েছে? কোয়ান্ট এসএফ, এটার নামকরণ কি হয়েছে? স্যাম্পল নাম দিয়ে হয়েছে না? তাই না? স্যাম্পলের নামকরণ হয়েছে কিনা? আপনারা মনে হয় বুঝতেছেন না।
না, আমাদেরকে চেক করতে হবে, চেক ইচ ফাইল অ্যাকচুয়ালি এক্সিস্ট, প্রত্যেকটা ফাইল যেন থাকে। কিভাবে করব এটা? ফাইল ডট এক্সিস্ট, ফাইল ডট এক্সিস্ট, এই যে দেখেন এক্সিস্ট কিসের মধ্যে থাকতে হবে? কোয়ান্ট ফাইল। এই কোয়ান্ট ফাইলটার মধ্যে সবগুলো এই যে দেখেন আছে, সব স্যাম্পল আমাদের যে ফার্স্ট কিউগুলো ডাউনলোড করেছিলাম সব স্যাম্পল এখানে আছে, দ্যাটস ওয়াই এটা ট্রু আসছে। যদি সবগুলো না থাকতো তাহলে কি আসতো? ফলস। ওকে, আমাদের মোটামুটি কোয়ান্ট ফাইল রেডি। নাও উই নিড মেটাডেটা। কি দরকার? কথা বলি। মেটাডাটা। মেটাডেটা আমাদের প্রয়োজন। মেটাডেটা আমরা কোথায় পাবো? খেয়াল করেন তো, আপনাদের মনে পড়ে যে জিও অ্যাক্সেশন আইডি থেকে আপনারা কাজ করছেন না ভাই? মনে আছে? এনসিবিআই জিও, আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা এখানে কপি পেস্ট করেন। এখানে গো দেয়ার, এখানেও পাবেন স্টাডি ডিজাইনে। ওকে, যে কিভাবে কতগুলা ইয়া আছে। গো টু রান সিলেক্টর, এসআরএ রান সিলেক্টর। স্যাম্পল কেম ফ্রম 3 কন্ডিশন। কয়টা কন্ডিশন থেকে আসছে এখানে ভাই? 3 দেখেন তো, কন্ডিশন। ট্রিটেড, তাই তো? তারপরে কি আছে? ডেক্সামিথাজোন, রাইট? তারপরে কি আছে? অ্যালবুট্রেল, তাই না? আর এইটাকে কি বলতে পারি আমরা? কেউ বলতে পারেন? এই যে অ্যালবুট্রেল যেটা আছে এইটা আর ডেক্সামিথাজোন আন্ডারস্কোর দিয়ে আছে, এটা মানে কি বোঝায় বলেন তো? কম্বাইন্ড ট্রিটমেন্ট, রাইট? কম্বাইন্ড ড্রাগ। হ্যাঁ, কম্বাইন্ড ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি। সো এইখানে আনট্রিটেড কতগুলো আছে ভাই? দেখেন তো, একটা, দুইটা, তারপরে তিনটা, তারপরে চারটা। এখানে মোট স্যাম্পল কয়টা আছে? 16টা, তাই না? এখন দেখেন তো ডেক্সামিথাজোন কয়টা আছে? একটা, তাই না? তারপরে কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? চারটা। আর মিক্সড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা। তাহলে আমাদের কন্ডিশন কয়টা ভাই? এখানে তিনটা, তাই না? কন্ডিশন কয়টা হলো? কথা বলেন। ভাই 3টা। তিনটা কন্ডিশন। সো এখন আমাদেরকে একটা মেটা ডেটা বানাইতে হবে। মেটা ডেটা হাউ? ভেরি সিম্পল। ডেটা ডট ফ্রেম, প্রথম যে কলাম তার নাম হবে রো ডট নেমস। আমরা এখান থেকে স্যাম্পল গুলো অ্যাকচুয়ালি যে স্যাম্পলস উপরে দেখে আসছেন স্যাম্পল আইডি, সেইগুলো হচ্ছে আমাদের রো নেম। দেন কমা দিয়ে আমাদেরকে বলতে হবে সেল লাইন আমার দরকার নেই এখানে, কন্ডিশন, একটা কলাম নেম। এবার খেয়াল করেন আরইপি মানে রিপিট সামথিং। তো এইখানে আমরা রিপিট করতে বলবো কাকে? আমি আপনাদের কন্ডিশনটা একটু দেখাই। দিস ওয়ান কন্ডিশন আরইপি, এখানে খেয়াল করেন আনট্রিটেড ডেক্সামিথাজোন অ্যালবুট্রল, এরপরে কি আছে? মিক্সড ট্রিটমেন্ট, তাই না? মিক্সড ট্রিটমেন্ট, মিক্সড ট্রিটমেন্ট অ্যালবুট্রল কয়টা আছে? চারটা করে। প্রত্যেকে কয়টা করে আছে ভাই? চারটা করে। এই জন্য আমি এখানে বলেছি কি টাইমস ইকুয়াল 4, ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট আপনারা এইরকম পাবেন। এই যে ডেটাটা আপনারা দেখছেন এটাকে বলে মেটা ডেটা। এই মেটা ডেটার আর একটা নাম আছে, এটাকে বলে কল ডেটা। কি বলে? মেটা ডেটার আর একটা নাম কি? কল ডেটা। এখন যদি আপনারা এখানে যান, এই যে দেখতে পাচ্ছেন এগুলা রো নেম, মানে হচ্ছে এইটার স্যাম্পল আইডি, এটা কোন ধরনের, এটা এক্স্যাক্টলি আমাদের এটার সাথে মিলতে হবে। দেখেন তো আমাদের স্যাম্পল আইডি এটা কি ছিল? একটু খেয়াল করেন, আমরা এদিকে আসব। স্যাম্পল আইডি কত ভাই? এটা লাস্টে 8, এই দেখেন 08, তাই না? আসছে 08, যেটা সেটা কি ছিল? আনট্রিটেড, তাই না? তারপরে 09 ডেক্সামিথাজোন, তারপরে 10 অ্যালবিট্রল। সব মিলছে ভাইরা? মিলছে? এটা মাস্ট মিলতে হবে। বুঝতে পারছি? এই কন্ডিশনটা মাস্ট মিলতে হবে, না মিললে কিন্তু আপনার এক্সপেরিমেন্ট ঠিক নাই, আপনার অ্যানালাইসিসও ঠিক হবে না। এইবার আসি, এই যে আমরা এখানে একটা কন্ডিশন ক্রিয়েট করলাম, এটা কিন্তু একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আর প্রোগ্রামিং এ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে ইয়া করে
অ্যাজ ফ্যাক্টর, কি হিসাবে? অ্যাজ ফ্যাক্টর। সো কল ডেটা, দেখতে পাচ্ছেন ভ্যারিয়েবলের নাম। এরপরে যদি আমরা ডলার সিম্বল দিই তাহলে এই যে ভ্যারিয়েবলের নামটা সাজেস্ট করে। দেন অ্যাজ ডট ফ্যাক্টর, এটাকেই আমরা ফ্যাক্টরের মধ্যে পাস করে দিব, তাহলে এটা একটা ফ্যাক্টর বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে রূপ নেবে। খুব ভালো কথা। এখন বুঝি নাই এটা একটু, ওই যে এটা বোঝা, ডলার সাইন দিয়ে ওটা আমার ওই আচ্ছা আমি এটা আবার রান করি, আপনারা একটু খেয়াল করেন। এই যে কন্ডিশন ইয়াটা আছে না, এটা কিন্তু একটা কলাম, তাই না? এই যেখানে ডেটা ফ্রেম আপনাদের দেখাচ্ছে, এটা একটা কলাম না ভাই? হ্যাঁ কলাম। একটা ডেটা সেটের কলাম এক্সেস করার জন্য এই যে ভেরিয়েবলের নাম, তারপরে ডলার সিম্বল যদি দেন, অটোমেটিক্যালি এখানে যতগুলা কলাম আছে আপনাকে দেখাবে। তো এখানে একটা কলামই আছে কন্ডিশন, সেটা দেখাচ্ছে। তো আমরা এটা সিলেক্ট করছি, এটাকে আমরা ফ্যাক্টরের রূপ দিব। দ্যাটস ওয়াই অ্যাজ ডট ফ্যাক্টর এই ফাংশনের মধ্যে পাস করেছে। ফ্যাক্টর আই কেন হোপ। দিচ্ছি অ্যাজ ডট ফ্যাক্টর? ওহ, আপনি এখানে দেখেন এটা মোট কন্ডিশন কয়টা আছে ভাই? 3টা। তিনটা। তাহলে এটা কি একটা ক্যাটাগরি না? আচ্ছা আচ্ছা। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর প্রোগ্রামিং এ অ্যাজ ফ্যাক্টর হিসেবে ট্রিট করা হয়। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? বুঝতে পারছি। নাও আমাদের কি দরকার খেয়াল করেন, আমাদের দরকার হলো জিন অ্যানোটেশন। কি দরকার? সরি, আমাদের জিনকে অ্যানোটেট করার যে ইয়েটা, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা জিন গুলা কোথায় পাবো, কি পাবো সেটা একটু দেখে আসি। আমরা বেসিক কাজ করে ফেলছি, এখানে বেসিক কাজ কি করা আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে, আমাদের একটা প্যাকেজ লাগবে যেটা হলো এইটা, এই প্যাকেজটা। এই প্যাকেজটা আমরা এতক্ষণ ধরে ইনস্টল করতে পারিনি। সো আমরা এটার অল্টারনেটিভ অনেকগুলা প্যাকেজ আছে, সেই অল্টারনেটিভ প্যাকেজগুলা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি। বাট এইখানে আমি এই প্যাকেজটা ইনস্টল করতে চাচ্ছি, আর একটা কারণ আছে, এটা অনেকটা সহজ প্যাকেজ। আমাদের কোয়ান্ট ফাইলগুলো প্রসেস করা শেষ, এখন আমাদের জিন লাগবে, যেটা আমরা আমাদের ডেটার সাথে অ্যাটাচ করাবো। এটাকে আমরা বলি অ্যানোটেশন। এই অ্যানোটেশনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমাদের এই যে এই এই এররটা মেইন প্রবলেম করতেছে। লেটস সি, এটা সামটাইমস সার্ভারের কারণে হতে পারে। জিনোমিক ফিচার, এখানে বলছে জিনোমিক ফিচার নাই। Fail to genomic features in, okay, genomics feature. Okay, dependency equal true. আমরা এখানে force equal true এটা দিব। লেটস সি, ফোর্স মানে হলো আমরা প্যাকেজটাকে অ্যাকচুয়ালি জোর করে ইনস্টল করতেছি উইথ দিস ডিপেন্ডেন্সি। না হলে আমাদের আসলে ম্যানুয়াল ইনস্টলেশন করতে হবে, এই যে যে প্যাকেজগুলো পাচ্ছে না সেগুলো আমাদেরকে পাইয়ে দিতে হবে। Similar error, I can see. ওকে, আমাদের এইগুলা পাচ্ছে না, দিস ওয়ান, এই প্যাকেজগুলা মিসিং, দ্যাটস ওয়াই এটা এরর আসছে। আমরা এটা সিলেক্ট করব। আপনাদের এররটা নাও আসতে পারে, কারণ হচ্ছে আপনাদের ফ্রেশ ইনস্টলেশন থাকতে পারে, বাট আমার এখানে ফ্রেশ ইনস্টলেশন নাই, দ্যাটস ওয়াই প্রবলেমটা মেবি ক্রিয়েট করছে।
package not installed when version same as greater than current state. So আমরা এখানে force equal to এটা দিয়ে দেখি Genrix will be not installed. Okay. Again, had non-zero exist. আচ্ছা ভাই, আমরা এখান থেকে একটা কাজ করি। এই যে টার্মিনালে আমরা আছি, সরি, এখান থেকে আমরা যে লক ফাইলটা দেখছি rm rf renv লক এবং renv, এই ফাইল দুটাকে রিমুভ করে দিই। আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিব, সেই টেমপ্লেটে আপনারা আরো বেটার কাজ করতে পারবেন। নাও আমরা একটু দেখে আসি। ওকে, renv আরো কিছু ফাইল আমরা এখান থেকে ডিলিট করে দিব, যেমন এই যে দেখতে পাচ্ছেন আর প্রোফাইল আর হিস্ট্রি, এগুলো আমরা ডিলিট করে দেব। রান ইট। দেখেন এই ফাইলগুলো কিন্তু আমাদের রান হয়েছে, কারণ আমার সিস্টেমে অলরেডি ইনস্টল আছে। আমি আগে আপনাদেরকে এটা দেখাতে চাই। দিস ওয়ান, এটা বলছে, বাট এটা কিন্তু আমার ফাইলে আছে কেন, যেটা আমি আপনাদেরকে আমার যে সেভ করছি এটা, এই যে আপনাদের যে ইয়েটা দিচ্ছি এখানে আছে, সেটা একটু দেখায়। দিস ওয়ান, এই যে আমরা txi ইম্পোর্টে আছি, দেখেন এখানে আমাদের এনহ্যান্সড ভলকানো, না আমরা একটু অন্য জায়গায় গেছি। এটা txi ইম্পোর্ট, আমি অল ক্লিয়ার করছি। দেন কোডগুলো এখানে সব আছে। এটা কিন্তু আপনারা আগের যে রিপো দিছি ওখানেই কিন্তু পাবেন, আমাদের নতুন করে দরকার নেই। এই যে দেখেন এটা কিন্তু লোড হয়েছে, কারণ হচ্ছে ওইটা এনভায়রনমেন্টে আসলে ভার্সনটা কনফ্লিক্ট করেছে। তো এইটা হচ্ছে আমাদের হিউম্যান জিনোমের ডেটাবেজ। মেইনলি এটা আমাদের ব্যবহার করতে হয় বা ব্যবহার করি আমাদের জিনগুলো আগে খুঁজে পাওয়ার জন্য। তো আমি এই স্টেপগুলা একটু পেছনে দিব, একটু পেছনে, এই কল ডেটার পরে আমি এটা দিব। আর বাকিগুলা এখানে অলরেডি আপনাদেরকে বোঝানো হয়েছে, একটু আবার আমি বলছি। আমাদের এই আউটপুট ফোল্ডারে আসলে এটা আছে। সো এটা হলো আমাদের স্যাম্পল, এগুলো হচ্ছে আমাদের কোয়ান্ট ফাইল। আমরা এখন স্যাম্পলকে নামকরণ করব, দেখতে পাচ্ছেন নামকরণ হয়েছে এক্সিস্ট অল সেট। দিস ইজ আওয়ার কল ডেটা। এই যে আমাদের কল ডেটাকে আমাদের কন্ডিশনের রূপ দিতে হবে। এখন আমাদেরকে আসলে এই ডেটাবেজের কলাম নেমগুলো চেক করতে হবে টু অ্যানোটেট আওয়ার জিন। রান ইট। এখানে আপনারা অনেকগুলা কলাম পাবেন। এখান থেকে আমাদের দুইটা জিনিস আছে। একটা আপনারা প্যাকেজের নাম দেখেন টিএক্স ইম্পোর্ট, তার মানে আমাদের এখানে টিএক্স আইডিটা লাগবে ফার্স্ট অফ অল। আপনারা এখানে খুঁজে দেখেন টিএক্স আইডি কোথায় আছে। এই যে কলামস, আমরা এখানে টিএক্স আইডি, এই যে টিএক্স টিএক্স, তার মানে এই আশপাশেই টিএক্স আইডি আছে। দ্যাটস ইট, টিএক্স আইডি। আরেকটা জিনিস হলো আমাদের জিন সিম্বল লাগবে, সেই জিন সিম্বলটাও আমরা এখানে এই কলামগুলোর মধ্যে আছে। এই জিন সিম্বল এবং টিএক্স আইডিটা আমরা সিলেক্ট করতে পারি এই যে অ্যানোটেশন ডিবিআই এই প্যাকেজের মাধ্যমে। তো আমি এটা লোড না করে একবারে এখানে সিলেক্ট করেছি। কিভাবে দেখেন, অ্যানোটেশন ডিবিআই সিলেক্ট, কোন জায়গা থেকে সিলেক্ট করব, এই ডেটাবেজ থেকে। ডেটাবেজের নাম কিজ, মানে কলাম, কি কি কলাম নিতে হবে এখানে, আগে আমাদেরকে এটা কিতে কনভার্ট করতে হবে। এই ডেটাবেসটাকে করলাম, এবারে কলাম, কোন কোন কলাম চাই, টিএক্স আইডি আর সিম্বল। এইটাকে যদি আপনারা এতটুকু রান করেন তাহলে আপনারা দেখবেন এখানে এই যে দেখেন, এটা আরো সহজ হবে।
এইটা অ্যাকচুয়ালি আপনার টিএক্স টু জিন, আমরা টিএক্স টু জিনের রূপ দিয়েছি। এই টিএক্স টু জিন এখানে যখন আসলো, এই যে দেখেন রান করেন, দিস ইজ আওয়ার টার্গেট। এরপরে দেখতে পাচ্ছেন জিন আইডি, এটাকে বলে এনসেম্বল আইডি। প্রত্যেকটা এনসেম্বল আইডির এগেইনস্টে একটা জিন সিম্বল থাকে, যেমন এটা এনসেম্বল আইডি, এটা টিএক্স আইডি, আর এটা হলো সিম্বল, জিন সিম্বল। এইটা আমাদের দরকার, এটাই হলো আমাদের টার্গেট। এখন আমরা কি করব, এখান থেকে আসলে আমাদের এই জিন আইডিটা দরকার নাই, এটাকে আমরা ড্রপ করে দিব। দ্যাটস ওয়াই ডিপ্লয়ার সিলেক্ট, আমরা এখান থেকে এই যে মাইনাস জিন আইডি দিয়েছি, মানে এখান থেকে জিন আইডিটা ড্রপ করে দিয়েছি। দেখেন এখন কিন্তু জিন আইডি নাই, শুধু টিএক্স আইডি আছে, কারণ আমরা টিএক্স আইডি দিয়েই আমরা স্যালমন কোয়ান্ট ফাইলটাকে প্রসেস করছি। দেন আমরা এখন ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করার জন্য এই যে টিএক্স ইম্পোর্ট যে প্যাকেজটা ছিল, এটা আমাদেরকে একটা ফাংশন প্রোভাইড করে, দিস ওয়ান টিএক্স ইম্পোর্ট ফাইল ইকল যাবে আমাদের অল কোয়ান্ট ফাইল, স্যালমন আউট যে ফোল্ডারটা আছে এখানে আমাদের আউটপুট ফোল্ডারের মধ্যে, দিস ওয়ান স্যালমন আউট। তার মানে অল কোয়ান্ট ফাইল কোন জায়গা থেকে আসবে, স্যালমন পাইপলাইন থেকে। দ্যাটস ওয়াই টাইপ ইকল স্যালমন। টেক্সট টু জিন মানে হচ্ছে আমাদের এখানে জিন সিম্বল কোন জায়গা থেকে আসবে, কেম ফ্রম হেয়ার। দেন ইগনোর টেক্সট ভার্সন ইকুয়াল ট্রু, আমরা এখানে ভার্সনটা ট্রু মানে ইগনোর করব। সো রান ইট। এই যে দেখেন আমাদের 16টা স্যাম্পল আছে। ইয়েস, আমাদের কোয়ান্টিফাই কমপ্লিট। এখন যদি আপনারা এখানে টিএক্সআই তে ক্লিক করেন, দিস ইজ লার্জ ফাইল, এটাকে বলে সামারাইজড এক্সপেরিমেন্ট ডেটা। এটা কিন্তু আমাদের নর্মাল ডেটা ফ্রেম বা কলাম ডেটা ফ্রেম না, এটা নর্মাল ডেটা সেট না। তো এখন আমরা কি করব, খুবই সিম্পল। এখন এই যে ডেটা সেটটা পেলাম ডিএক্সআই, এখন আমরা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করব। কিভাবে, প্রথমে আমাদেরকে ডিডি মানে ডেটা সেটটা বানাতে হবে একটা ইয়ে থেকে। আমরা এখানে ডিসেক্ট টু অ্যানালাইসিস করছি ফর ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। এখন আমরা খেয়াল করি ফাংশনটার নাম হবে ডিসেক্ট ডেটা ফ্রম মেট্রিক্স, এই যে ফ্রম টিএক্সআই ইম্পোর্ট। আমরা কিন্তু বেসড অন আওয়ার ডেটা এই ফাংশনটা চুজ করি। এখন আমাদের এখানে ফাংশন আছে কে টিএক্সআই ইম্পোর্ট, তাহলে টিএক্সআই কে, এই যে টিএক্সআই কল টিএক্সআই, মনে আছে আমরা কল ডেটা ক্রিয়েট করে আসছি, দিস ওয়ান আমাদের এক্সপেরিমেন্ট। তাইলে আমাদের এখানে কল ডেটা পাবে এই ভেরিয়েবল থেকে। ডিজাইন আমাদের এক্সপেরিমেন্টটা কি, আওয়ার কন্ডিশন কলাম। দ্যাটস ওয়াই এখানে আমরা একটা টিল্ডা সিম্বল দিয়ে কন্ডিশনকে চিনাই দিব। নাও রান ইট, দিস ইজ কল্ড ডিডিএস, ওকে, ডেটা ফ্রেম। এখন যদি আমরা পিসিএ বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস রান করি, ভিএসটি ফাংশনটা আগে একটু রান করে নিই ফর নরমালাইজেশন। ওকে, এখন প্লট পিসিএ এইটা আমরা পাস করব। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার পিসিএ ডে প্লট, এবং এখান থেকে আমরা পিসিএ 1 এবং পিসিএ 2 ইয়ে করতে পারবো। বাট আমরা আগে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিসে ফোকাস করি। এখান থেকে আমরা ডিসেক্ট ফাংশনের মধ্যে যখন ডিডিএস এই ডেটাটা পাস করব, আই মিন উপরে যে ডেটাটা ক্রিয়েট করেছি ম্যাট্রিক্স, তখন আমরা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করব। সো ডিডিএস রান ইট। এইখানে অনেকগুলা স্টেপ, 5টা 6টা স্টেপ পার হবে। আপনার স্যাম্পল সাইজ ফ্যাক্টর, ডিসপারশন, জিন ওয়াইজ ডিসপারশন, মিন ডিসপারশন, এইগুলা পারফর্ম হওয়ার পরে এই ডিসেক্ট টু অ্যালগোরিদমটা রান হবে। এখন আমরা রেজাল্টটা স্টোর করব। এই যে ডিডিএস রেজাল্টস ফাংশনের মধ্যে ডিডিএসটাকে যদি আমরা পাস করে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন RESDF, দিস ইজ অলসো আ লার্জ ফাইল, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ডিসেক্ট ডেটা সেট। একটু পরে আমি এটাকে আপনাদের টেবিল ডেটাতে নিয়ে দেখাবো। তার আগে আমি এখান থেকে আপনার প্লট এনে, যেটাকে আমরা মিন ভেরিয়েন্স প্লট বলতে পারি, এই যে দিস ওয়ান। বাট এইটা আসলে আমাদের জরুরি না, জরুরি হলো আমাদের এখান থেকে এই ডেটাটাকে আগে ডেটা ফ্রেমে কনভার্ট করা। দ্যাটস ওয়াই অ্যাজ ডট ডেটা ফ্রেম, কোন ডেটা, রেজাল্ট ডিএফ, এটাকে আমরা এখানে পাস করে দিয়েছি। রান ইট। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেটা ফ্রেমটা চলে আসছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেসড জিন মানে ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন ডেটা সেট।
উই নিড টু সাম প্রি প্রসেসিং অন ইট। এটা আমরা এখন কিভাবে কাজ করতে পারি? প্রথমত আমাদেরকে এখানে একটা কলাম ক্রিয়েট করতে হবে। এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এই যে কই গেল এই রেস ডিএফ, এইটা হচ্ছে আমাদের রো নেম। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জিন নেম। এটা একটা কলাম হওয়া উচিত, কিন্তু আছে রো নেমে। এইটা কিন্তু ঠিক হয়নি। এটা করার জন্য আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করব, রেসডেভ, তারপরে ডলার সিম্বল। কারণ আমরা কলাম ক্রিয়েট করছি, ডলার অ্যাক্সেস করতে মানে কলাম অ্যাক্সেস করতে হলে ডলার দিতে হয়। দেন জিন রো নেমস। আমরা যদি শুধু এটুকু রান করি তাহলে রো নেমস ইকুয়াল দেখতে পাচ্ছেন জিন। তার মানে এই জিন গুলা এই কলামে অবস্থান করবে। সো রান ইট। এখন যদি আপনারা রেসডিএফ এ যান, এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে বাই ইউজিং দিস রো নেম। এখন আর আমাদের এই রো নেমটা দরকার নাই। দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, রো নেমস অফ রেসডিএফ নাল, মানে আমার এখানে কোনো এই যে রো নেম দরকার নাই। দ্যাটস ইট। এখন আমাদের কাছে একদম পরিষ্কার একটা ডেটা সেট আছে। এইটাকে আমরা এক্সপোর্ট করব সিএসভি আকারে। রাইট ডট সিএসভি, কাকে আমরা সিএসভি আকারে এক্সপোর্ট করব? রেসডিএফ ফাইল। কোন জায়গাতে এটা ইয়ে করব? আমাদের আউটপুট ডিরেক্টরিতে এই যে রেজাল্টস দ্য ডট সিএসভি দেখতে পাচ্ছেন। আমরা এখানে রো নেম চাই না, দ্যাটস ওয়াই রো নেম ইকুয়াল ফলস। এটা আপনি এক্সপোর্ট করেন। আমরা ফাস্টার ডেটা প্রি প্রসেসিং বা লোডের জন্য আমরা আরডিএস ফরম্যাটেও ডেটা সেভ করে থাকি। দ্যাটস ওয়াই এখানে আমরা সেভ আরডিএস ফাংশনের মধ্যে এই রেসডিএফটা পাস করব, তারপরে আমরা কোথায় সেভ করব সেটা আমরা জাস্ট দেখাই দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন আরডিএস এবং সিএসভি ফাইলটা এখানে স্টোর হয়েছে। এর পরবর্তীতে আসলে আমরা ভিজুয়ালাইজেশনে কাজ করব নেক্সট ডেতে। দ্যাটস ইট। দিস ইজ আওয়ার মানে কোয়ান্টিফিকেশন যে প্রসেসটা সেটা কমপ্লিট হলো। ফ্রম এই যে খেয়াল করেন, দিস ইজ আওয়ার ফোল্ডার স্ট্রাকচার। র ডেটা থেকে আউটপুটে গেল স্যালমন আউটপুট। স্যালমন আউটপুট থেকে এখন আমরা ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করে আমাদের কাছে এখন ডিফারেনশিয়ালি এক্সপ্রেসড জিনের একটা ডেটা সেট আছে। সেটা নিয়ে এখন আমাদের পরবর্তী কাজ। এখানে আমরা জিন অন্টোলজি অ্যানালাইসিস, কেক পাথ ইত্যাদি বাকি কাজগুলো আমরা করব। আপনারা এই পুরা কোডটা আমার স্যালমন ডট পাইপলাইন যে ইয়াটা আছে এখানে পাবেন। দিস ওয়ান, এই যে এখানে এখানে আপনারা স্ক্রিপ্টের আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে টিএক্সআই ইম্পোর্ট এখানে পাবেন। পুরো কোড এখানে দেওয়া আছে। কাইন্ডলি আপনারা এটা ক্লোন করে নিয়ে কাজ করবেন। দ্যাটস ইট, আজকে পর্যন্তই। মাথা ওভারবার্ডেন করব না।